দর্শক, আজ ভালোবাসার দিন। আজ বইমেলা প্রাঙ্গণে কিন্তু বসন্তের হাওয়া বইছে এবং সেই হাওয়া জুড়ে ভালোবাসাও কিন্তু ভীষণ রকম ভেসে বেড়াচ্ছে। এবং এই বইমেলার যে অলিতে গলিতে আনাচে কানাচে আমরা হাঁটছি, সব জায়গায় চারপাশ দিয়ে ভালোবাসা হেঁটে বেড়াচ্ছে। এবং সেই প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই পাঠক সমাবেশ পাঠকের গল্পে। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে জিনিয়া কবির সূচনা আজকে নেই। আজকে আছে অন্যজন, মুম রহমান। এবং মুম রহমানের সাথে আমরা একটু পরিচয় করে দিতে চাই। আমি আছি তো নীল, আশ্চর্য। মুম রহমানের পাশেই তো আমি বসা। না, আমি কিছুক্ষণ আগে ভাবলাম যে ক্যামেরার ওই পাশ থেকে যখন ক্যামেরার আড়ালে ছিলে তখন বানরের মতো এমন অঙ্গভঙ্গি করছিলে, আমি ভাবছি সূচনা বোধহয় নেই। এটা খুব আপত্তিকর। আজকে এরকম বিষয় আমাকে আজকে কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। ভালোবেসেই তো মানুষকে বানর বলা যায়। এই কেমন ভালোবাসা আমি জানি না। দেখেন মুম্বাই, আমি এইটুক জানি যে বানরের গলায় মুক্তার মালা মানায় না। আমি এই মুক্তার মালা চাইও না। আচ্ছা, যাই হোক, সূচনা, ভালোবাসার দিন, বসন্তের দিন, কিছু বলো যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে। নীল আমি কি আমার বলবো, দিকে তাকিয়ে না। আমাকে বানর যারা- বলাতে তো আমি বাকরুদ্ধ হয়ে গেছি। বসন্ত এবং ভালোবাসার শুভেচ্ছা সবাইকে। সবার দিনগুলো আমার মতো না কাটুক, এই যে নীলের সাথে এভাবে আমাকে বানর শুনতে না হোক। সবাই ভালোবাসাময় মানুষের সাথে দিন কাটান এবং আমাদের সাথে পাঠক সমাবেশ পাঠকের গল্পে যুক্ত হন। আমাদের খুনসুটি আর ভালোবাসা তো চলতেই থাকবে। মুম্বাই, আজকে এই যে পাঞ্জাবি পরে এসছেন, জামদানি, মানে বাংলাদেশের একটা ঐতিহ্য আসলে গায়ে ধারণ করে আছেন আপনি। এবং এই যে বইমেলা আছে, এটাও তো বাঙালির ঐতিহ্য। এবং এই বইমেলায় যতবারই আসলে ভালোবাসা এবং বসন্ত একাকার হয়ে যায় মিশে, সেই দিনগুলোতে আসলে বইমেলার রং কতটা রঙিন হয়ে ওঠে, কতটা রঙিন করে তোলে আপনাকে। এই তো আমার দুই পাশে রং দেখেই তো বোঝা যাচ্ছে। আর আপনারা মেলায় হেঁটেছেন, ঘুরেছেন, সেখান থেকেও এটা বোঝা যাচ্ছে যে বসন্ত এবং ভ্যালেন্টাইন মিলিয়ে একটা বিশাল রমের জমজমাট আয়োজন চারিদিকে। এবং এই দিনে কিন্তু বইয়ের সুঘ্রাণের কথা বলতে চাই, বইয়ের সাথে আমরা ভালোবাসার কথা বলতে চাই। এবং সেই জায়গায় যদি বলি যে সূচনা, তোমার কাছে আমি জানতে চাই যে পার্থিব জগতের প্রতি তোমার ভালোবাসা আছে, এটা আমরা জানি, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলি যে বই, এই বইয়ের প্রতি তোমার ভালোবাসা আসলে কতটা, এবং তোমার বাসায় বা ঘরে কোনো বুকসেলফ আছে কিনা। নীল, আমি আসলে আমার বেড়ে ওঠার সময়টায় তখন আসলে আমাদের তো সেলফোন ছিল না, এবং বই ছাড়া আমি আসলে আমি কখনোই এক পাতা দু পাতা না পড়ে আমি ঘুমাতে পারি না। আমার মাথার কাছে সবসময় একটা বই থাকতে হতো, এবং আমি প্রচুর বই কেনা হতো। আমাদের ভালো লাগা বলতে বা বিনোদন বলতেই, বা কমিক হোক, রূপকথার বই হোক, আমি গল্প পড়তে খুব পছন্দ করি, বিভিন্ন ঘটনা। তো সেই বইগুলো আমার কাছে থাকে সবসময়। এবং এই যে আমার এত বেড়ে ওঠা এবং বইমেলার প্রতি ভালো লাগা তো তুমি দেখোই। আমার বাসায় একটা বড় বুক সেলফ আছে, এবং সেখানে আমার বই আসলে সংকুলন হয় না, মানে অন্য জায়গাগুলোতেও স্থান পেয়েছে, বুক সেলফ তো আছে। এবং বইয়ের প্রতি, বই দেখলেই না নীল আমার ভালো লাগে। মানে বই এমন একটা বিষয়, বইয়ের মাঝে আমি আছি, এই বিষয়টাই আমাকে দারুণ আনন্দ দেয়। এবং মুম রহমান, আপনার কাছেও একই প্রশ্ন আমার। সেটা হচ্ছে যে আপনার বাসায় তো অনেক আসবাবপত্র আছে, কিন্তু সবচেয়ে প্রিয় আসবাব কোথায়? আসবাব আসলে কোনোটাই আমার খুব প্রিয় না। আসবাবপত্র আমার কাছে সবসময় খুব বাহুল্য একটা জিনিস মনে হয়, বরং ফাঁকা জায়গা ভালো লাগে। কিন্তু তারপরেও বলবো বইয়ের তাকগুলোই প্রিয়। আপনার বাসার গল্পটা আমরা তো জানি, আমরা গিয়েছি। এবং মুম রহমানের কথা যদি বলি, মুম রহমানের বাসা, যদি তুমি ওয়াশরুমেও যাও সেখানেও তুমি আসলে বই পাবা, বারান্দায় যদি যাও সেখানেও তুমি বই পাবা। বারান্দাটা তো আমার ভীষণ প্রিয়, তুমি জানো। হ্যাঁ, দারুণ একটি বাসা আপনার। এবং এই মুহূর্তে আমরা যে পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আছি, এই পাঠক সমাবেশের কিন্তু দুটি সেন্টার আছে, একটা কাটাবনে এবং আরেকটি হচ্ছে আরেকটি কোথায়, আরেকটা হচ্ছে আজিজ মার্কেটে। আপনি কেন বললেন? আমি তো চেয়েছিলাম সূচনা বলুক। আজিজ মার্কেটে দুটো নিন, একটি রাস্তার এপারে আজিজ মার্কেটে। চাই সূচনাকে একটু এগিয়ে নিয়ে আসতে। আজকে ভালোবাসার দিন, ভালোবেসে আপনি যা করবেন সাতক্ষণ মাপ। যাই হোক, যেটা বলছিলাম, এবং সেখানেও কিন্তু বই নেই এমন কোনো জায়গা নেই। এবং নীল, আমি যদি কাটাবনের শোরুমটার কথা বলি পাঠক সমাবেশের, সেটি কিন্তু দারুণ। মানে চারপাশে তুমি যেই দিকেই যাবে সেই দিকেই কেবল বই আর বই, এবং অনেক আসবাব। তুমি বুঝবেও না যে এটার পেছনে একটি দরজা আছে, দরজাটাই পুরো বইয়ের তাকে করা। সেটা কিন্তু একটা অদ্ভুত। এবং তুমি ওখানে বসে বই পড়তে পারছো, এবং তুমি ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারছো বই। এবং আরো মানে দারুণ ব্যাপার সেটা হচ্ছে যে একটা হালকা মিউজিক, একটা হালকা গানের সুর তোমার মনটাকেও আসলে ওই বই মুখী করে তুলতেছে, মানে দারুণ। আমি মানে সুযোগ দিলে বলতে চাই যে ঢাকা শহরে বইয়ের দোকান তো অনেকই আছে,
কিন্তু সব বইয়ের দোকানকে কিন্তু বইয়ের মিউজিয়াম মনে হয় না, সব বইয়ের দোকানকে কিন্তু লাইব্রেরি মনে হয় না। পাঠক সমাবেশে ওই অনুভূতিটা আছে, একটা বইয়ের জাদুঘর বলি, একটা বইয়ের মানে কি বলে গ্রন্থালয় যদি বলি, লাইব্রেরি অর্থে, অর্থাৎ যে কেউ লাইব্রেরিতে গিয়ে যেরকম ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করতে পারে সেইটা আছে। তার সঙ্গে একটা আপ্যায়নের ব্যবস্থাও থাকে, মানে যে কোনো পাঠক সমাবেশে গিয়ে এক কাপ চা, একটু মুড়ি, একটু চানাচুর বা দই চিড়ে খেতে পায়। আমার কাছে কাজে এটা নেহাত একটা দোকান কোনোদিনই মনে হয়নি, সবসময় মনে হয়েছে এটা বই যেরকম একটা খুব আপন জিনিস, এরকম এই বইয়ের কেন্দ্রটি এরকম একটা আপন জায়গা। দারুণ। এবং সেই পাঠক সমাবেশের বেশ কিছু বই নিয়ে আজকে আমরা কথা বলবো, আলোচনা করব। এই যে আপনার হাতে একটি বই আছে কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, এবং এটির মূল চরিত্র হচ্ছে নিতাই চরণ, এবং বলছে যে নিতাই চরণের যে কবি হয়ে ওঠাটা এটা ভীষণ রকম বিস্ময়কর, এবং একটা মানে একটা চোর কি করে কবি হয়ে গেল। হ্যাঁ, এবং শুধু চোর না, সে হলো চোর বংশের ছেলে, এবং তার বংশের অন্য লোকজন বলতেছে যে তুই আমাদের বংশের ইজ্জত শেষ করছিস, বংশের সবাই চুরি করবে, ডাকাতি করবে, সেখানে কিনা কবি না কপি বর, মানে যেটার বাংলা অর্থ বাদর, যেটা আসলে মানে আপনি বলার চেষ্টা করেছিলেন অন্য কাউকে। তো এই একজন কবিকে বাদর বলা, এই ফাজলামোটা করছে একদল অশিক্ষিত লোক। তবে আমি বলবো যে তারাশঙ্করের কবি তো আজ মানে ওয়ার্ল্ড ক্লাসিকের তালিকায় থাকার মতো একটা বই। অনেক প্রাজ্ঞ সমালোচক আলোচকরা বলেছেনও যে সেই সময় যদি এই বইগুলো অনুদিত হতো বা আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে নিতে পারতাম, হয়তো নোবেল পুরস্কারের মতো বড় পুরস্কারও এইসব বইয়ের মাধ্যমে পাওয়া সম্ভব হতো। তো আমি যেটা বলতে চাই যে কবি হচ্ছে একটা বিশুদ্ধ প্রেমের উপন্যাস, এবং এত ভালো প্রেমের উপন্যাস আমি বাংলা ভাষায় খুব কম দেখতে পাই। আপনি যেহেতু পড়েছেন জানেন যে নিতাই একদিকে, আরেকদিকে ঠাকুরজি, আরেকদিকে বসন, এবং এই যে দুইজন নারী চরিত্র বসন আর ঠাকুরজি হচ্ছেন একদম একটা ঘরোয়া একজন নারী, একটা বিবাহিত নারী, তার সঙ্গে নিতাইয়ের একটা হৃদ্যতা হলো, এবং সেটা প্রেম পর্যায়ে গেল, যাওয়ার আগেই কিন্তু এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। এইরকম একটা মুহূর্তে এসে বসনের আবির্ভাব হলো, বসন্ত, তার নামও বসন্ত। এই যে বসন, সে কিন্তু একজন বারবনিতা ছিল, সে ভালোবাসত, এবং আপনি খেয়াল করুন এটা ত্রিভুজ প্রেমের গল্প, এবং কোথায় যেন আমাদের বিখ্যাত সকল প্রেমের উপন্যাস ত্রিভুজ প্রেমের। এর আগে যদি আপনি দেবদাস খেয়াল করেন, এখানে আপনি দেখছেন পার্বতী, চন্দ্রমুখী, এবং মাঝখানে আছে কে, দেবদাস, এবং খুব আইকনিক একটা উপন্যাস। শরৎচন্দ্রের গৃহদাহ তাই কবির মতো দেবদাসও পাঠক সমাবেশ নিয়ে আসবে অবশ্যই, কারণ যারা বলছে যে 100টা ক্লাসিক সিরিজের মানে ধ্রুপদীর যে সাহিত্য আছে কালজয়ী 100টি বই নিয়ে আসবে, তার মধ্যে 6 থেকে 7টি বই কিন্তু এই বই মেলায় চলে এসেছে। খুব লোভ হচ্ছে মানে পাঠক সমাবেশের কাছে লাইভে আবদার করতে, যে একটা প্রেমের উপন্যাস, প্রেমের গল্প, প্রেমের কবিতার সিরিজ পাঠক সমাবেশ থেকে এইরকম সুন্দর করে ঝকঝকে তত্ত্বকে করে সুসম্পাদিত, বানান টানান প্রায় নির্ভুল করে বের হতেই পারে, তাহলে এরকম ভ্যালেন্টাইন ডেতে আমরা আমাদের বান্ধবীদের উপহার টুপার দিতে পারবো। আচ্ছা, আমার কথা বলছেন আমাকে। হ্যাঁ, এই ক্লাসিক সিরিজের বইগুলো নিয়ে আরো আলাপ হবে, তবে এই মুহূর্তে আমি একটু পাঠক সমাবেশ প্যাভিলিয়ন ঘুরে আসতে চাই, যে ভালোবাসার এই দিনে বসন্তের হাওয়া মেখে আসলে পাঠকরা আসছেন, বই দেখছেন, এবং তাদের ভাবনা জুড়ে আসলে কি আছে আমরা একটু জানতে চাই। এবং আমরা দেখছি যে পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে কিন্তু পাঠকের যে পদচারণা সেটি কিন্তু ভীষণ রকম মুখরিত পদচারণা, এবং সেখানে আমরা দেখছি যে তারা মনোযোগ দিয়ে বই দেখছে, বইয়ের সাথে ছবিও তুলছে। এই মুহূর্তে একজনকে আমরা পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে হাতে দেখছি যে শাহাদুজ্জামান রচনা সংগ্রহ এক ছোট গল্প ভালো লাগে না? ছোট গল্প খুব একটা ভালো লাগে না, কিন্তু শাহাদুজ্জামানের ছোট গল্প পড়ি। বেসিক্যালি উপন্যাস পড়া হয়, কিন্তু শাহাদুজ্জামানের ছোট গল্পগুলো একটু ডিফারেন্ট।
আচ্ছা, প্রথমে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে বইমেলা আজকে বসন্তের হাওয়া এবং ভালোবাসার যে গুঞ্জরণ একাকার মিলেমিশে, সেই জায়গায় বইমেলার এই দিনটি আসলে কতটা ভালো লাগার? বইমেলায় শুধুমাত্র এই দিন না, আমার মনে হয় বইমেলার প্রত্যেকটা দিন ভালো লাগার। পুরো ফেব্রুয়ারি মাসটা আমরা যারা একটু বই পছন্দ করি আমাদের জন্য একটা আশীর্বাদ, একটা ব্লেসিং। আজকে যেহেতু বিশেষ উৎসব, সবাই একটু সেজেগুজে আসছে, দেখতে ভালো লাগছে। আর তার চেয়ে বেশি বিষয় হচ্ছে যে ঢাকায় তো আসলে ঘোরার কিংবা দেখার তেমন একটা জায়গা নেই। মানুষ বইমেলায় আসছে, ঘোরার ছলে হলেও দুই একটা বই কিনছে, এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের, খুবই খুশি। আচ্ছা, এই মুহূর্তে আমরা পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আছি এবং আমাদের সামনে যে বইগুলো আছে এগুলো আমরা বলছি যে ধ্রুপদী সাহিত্য, মানে কালজয়ী সাহিত্য। এবং পাঠক সমাবেশ কিন্তু এই বইগুলো 100টি বই নিয়ে আসবে এবং এই বইমেলায় বেশ কয়েকটি বই চলে এসছে এবং প্রতি বছর 32টি করে বই প্রকাশিত হবে। তো এই যে পুরনো দিনের বইগুলো, এই যে অবরোধবাসিনী, গীতাঞ্জলি, শেষের কবিতা, কবি, আমাটির ভ্যাপু, এই যে পুরনো দিনের বই যখন নতুন মোড়কে, এই যে ভালোবাসার দিনে যেমন আমরা সেজে এসেছি, তারাও তো আসলে নতুন মোড়কে এসেছে, কেমন লাগছে এবং এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা আসলে কেমন? না, ধ্রুপদী সাহিত্যগুলো তো আসলে পুরনো হয় না বলেই এগুলো ক্লাসিক এবং ধ্রুপদী। এবং এই প্রত্যেকটা বই আপনি যখন পড়বেন আপনার মনে হবে যে আমি এই সময়ে পড়ছি, কিংবা ওই সময়টাতে ফেরত যেতে ইচ্ছে করবে। তো মানে বই আসলে এই বইগুলো পড়ার চেয়ে আমার মনে হয় যে সংগ্রহে রাখার জন্য মানুষ বেশি কিনবে, কারণ ওদের আমার কাছে আছে ওদের ক্লাসিকের যে মোড়ক এবং এটার যে ডিজাইন, রং এত সুন্দর, এবং একই ডিজাইন রেখে শুধু রংগুলো একটু বদলে বদলে যে আইডিয়াটা ওরা তৈরি করেছে আমার ভীষণ ভালো লেগেছে। আমার এই সবগুলো বইয়ের মোটামুটি আছে, তবু আমি এবছর আবার কিনেছি শুধুমাত্র সংগ্রহে রাখার জন্য। বইগুলো দেখতে এত সুন্দর এবং এটার সাইজটা দেখেন, মানে আপনি ট্রাভেল করছেন, কোথাও যাচ্ছেন, একটা ক্লাসিক সাথে করে নিয়ে চলে গেলেন। মানে আমার মতো বিশেষ করে যারা বই পোকা, তাদের জন্য এই সাইজটা খুবই ম্যাটার করে। সো আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে বইয়ের প্রচ্ছদ আমি দেখলাম, কিন্তু শুধু প্রচ্ছদ দেখে কি বই কেনা হয় নাকি বইয়ের বিষয়বস্তু আসলে আগ্রহের একটা কেন্দ্রবিন্দু? বইয়ের বিষয়বস্তু তো অবশ্যই আগ্রহের কেন্দ্রবিন্দু, কিন্তু ক্লাসিকগুলোর বিষয়বস্তু কিন্তু আমাদের পরিচিত, আমরা জানি। সো ক্লাসিকের ক্ষেত্রে আমার মনে হয় প্রচ্ছদটা গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসিকের কন্টেন্ট আমরা সবাই জানি। আর নতুন বইয়ের ক্ষেত্রে ভেতরের কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি ইয়েগারলি ওয়েটিং যে সাদুজ্জামানের ছোট গল্প যেহেতু আমার পছন্দ, আমি পাঠক সমাবেশ সাদুজ্জামানের 4টা সংগ্রহ আছে, 4টাই সংগ্রহ করেছি। 5 নম্বর সংগ্রহ আসার কথা, এটার জন্য আমি আসছি, এখনো আসে নাই। সো আমি ইয়েগারলি ওয়েটিং ফর দ্যাট। আচ্ছা, শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে পাঠক সমাবেশের যে বইগুলো আছে, সেই বইয়ের তো একটা, তারা বলে যে আমরা বিষয় ছাপি, বই ছাপি না। তো পাঠক সমাবেশের বইগুলো দেখে এই কথার সাথে কতটা একমত যে তারা বই ছাপে না, বিষয় ছাপে? আমি একদমই একমত। ফটোগ্রাফির বই খুঁজবেন, সেটা এখানে পাবেন। ধ্রুপদী সাহিত্য পাবেন, অনুবাদ পাবেন, এবং উপন্যাস তো আছে, কিন্তু ওনারা আসলে নন ফিকশনের চেয়ে ফিকশন বেশি করেন। আমি একটু আগে দেখছিলাম একটা বই, যে বইটাতে অস্পৃশ্য মানুষেরা, যেখানে আমাদের সমাজের একটু নিচু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে বিষয় নিয়ে আমরা বই খুঁজি পাই না। তারপর মুজাফর ভাইয়ের কিছু বই আছে এখানে, অনুবাদের কলা কৌশল, মানে যে বইগুলো পড়ে আসলে শেখার। বেসিক্যালি হয় কি, যে যারা একদম নতুন পাঠক তাদের চেয়ে যারা হচ্ছে অনেক পুরনো পাঠক, বই পড়ার অভ্যাস আছে, যারা মানে ফিকশন পড়ে, উপন্যাস, প্রেম এগুলো পড়ে শেষ করে ফেলেছে, এখন জানতে চায়, তাদের জন্য পাঠক সমাবেশ ইজ আইডিয়াল পাবলিকেশন, আই থিংক সো। দারুণ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং মনে হচ্ছে আপনি পাঠক সমাবেশ গিলে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবং চারপাশে আমরা আসলে দেখতে পাচ্ছি যে পাঠকের পদচারণা, এবং সেখানে আমরা একজন পাঠকের সাথে আসলে কথা বলছিলাম, এবং কথা বলতে বলতে আমরা আরো একজন পাঠকের সাথে, পাশাপাশি লেখকের সাথে আমাদের দেখা হয়ে গেছে। আমরা বইটি নিয়ে পরে কথা বলবো, তার আগে জানতে চাই যে এই যে বইমেলায় আসতে কেমন লাগে? খুব ভালো লাগছে এবং প্রাণবন্ত মনে হচ্ছে আমার কাছে, এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। আসলে দিন যত যাচ্ছে মানুষ তত সচেতন হচ্ছে এবং লেখনীর উপরে মানুষের আগ্রহ বাড়তেছে আমার মনে হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে আছি এবং পাঠক সমাবেশের যে বইগুলো, তারা বলে যে তারা বই ছাপে না, বিষয় ছাপে। এবং এই যে ক্লাসিক সিরিজ নিয়ে আসছে, তারা নতুন মোড়কে নিয়ে আসছে পুরনো বইগুলো। পাঠক সমাবেশের বইগুলো আসলে তাদের যে বিষয়বস্তু, মানে কখনো পড়া হয়েছে বা কখনো নেড়েচেড়ে দেখা হয়েছে কিনা? আসলে হ্যাঁ, তবে বই কখনো পুরাতন হয় না। বই আসলে সব সময়ের জন্য প্রাণবন্ত থাকে, এবং কেউ যদি মনে করে যে 100 বছর আগের কোনো বই থাকে, সেটা আমার কাছে পড়তে গেলে তখনও প্রাণবন্তই মনে হয়। সেটা ভালো বই, ভালো মানের বই যেগুলা, সেগুলো পুরনো হয় না কখনো।
দারুণ। এবং ছোট্ট করে খালি একটু বলতে চাই যে তিনি একজন পাঠক, পাঠকের পাশাপাশি তিনি একজন লেখকও, এবং তার নতুন একটি বই এসেছে সঞ্চরণ, এবং সেই বইটি নিয়েই কিন্তু এই বইমেলা প্রাঙ্গণে তিনি ঘুরছেন এবং হাঁটছেন। আপনাকে ভীষণ রকম ধন্যবাদ। আরও একদিন হয়তো আপনার সাথে কথা হবে আমাদের। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো একটু দেখতে চাই যে আরো কিছু পাঠকের সাথে কথা বলা যায় কিনা। একটু আপনার সাথে কথা বলতে পারি? আজকে তো ভালোবাসার দিন, বসন্ত, একাকার এবং বইমেলা। বইমেলায় বইয়ের সুঘ্রাণটা আসলে কতটা পাওয়া হয়? বইয়ের সুঘ্রাণ বইমেলায় এলে নতুন বইয়ের যে সুঘ্রাণ, সেটা তো আসলে নাকে এসে ধাক্কা দেয়। কেমন লাগে? ভালোই লাগে। আচ্ছা, এই যে পাঠক সমাবেশে এসছেন, বই দেখছেন, পাঠক সমাবেশের বই কি আগে কেনা হয়েছে? কেমন লাগে তাদের বইগুলো? জি, পাঠক সমাবেশের বই আগে কেনা হয়েছে। প্রিন্টিং কোয়ালিটি আমি বলবো বেশ ভালো, এবং তাদের কালেকশনও ভালো। সো হ্যাঁ, এই জন্যই আবারও এসেছেন। এবং আরেকটি বিষয় কি জানেন, যে এই যে পুরোনো দিনের যে বইগুলো ছিল অনেক আগের, কবির কথা বলি, ঢোড়াই চরিত মানুষের কথা বলি, কিংবা শেষের কবিতা, এই পুরোনো বইগুলো আবার নতুন মোড়কে আসছে। বইগুলো কি নেড়েচেড়ে দেখা হয়েছে, বা এই যে নতুন করে আবার পাঠকের কাছে এই বইগুলো আসছে, কেমন লাগে? এই নেড়ে চেড়ে দেখার সুযোগ দিলে সুযোগ দেব, কিন্তু অনুভূতিটা জানতে চাই। জি, অবশ্যই উদ্যোগটা তো অবশ্যই ভালো, তো আমাদেরকে দেখতে দেন। অবশ্যই আপনি দেখতে থাকেন। যারা আসলে বই দেখতে আসে এই বইমেলায়, এবং বইয়ের প্রতি যাদের ভীষণ রকম ভালোবাসা থাকে, তারা কথা একটু হলেও কম বলতে চায়, বরং সেই সময়টুকু আসলে বই খুঁজতেই ব্যস্ত থাকতে চায়। সূচনা, অনেক পাঠকের সাথে আমার কথা হয়েছে, পাঠক সমাবেশের বই নিয়েও কথা হয়েছে। তোমরা কি নিয়ে আলাপ করছিলে? কোন বইগুলো নিয়ে আলাপ করছিলে? আমরা তো আসলে শুরু থেকে আমরা ক্লাসিক বইগুলো নিয়ে আলাপ করছিলাম, এবং আমার একটা বইয়ের প্রতি এবার আগ্রহ আছে। আমি তোমাকে আগেও বলেছি, বেগম রোকেয়ার প্রতি আমার একটা আগ্রহ আছে। তার অবরোধবাসিনী তো ক্লাসিক সিরিজে এসেছে, এবং তার একটি বই আছে প্রয়াণ লেক। ওই বইটি সম্পর্কে আমার আগ্রহ আছে, সেটি নিয়ে মুম্বাইয়ের সাথে কথা হচ্ছিল। এবং যে বইটি পাঠক সমাবেশে সবসময় আমরা দেখি জনপ্রিয়তার শীর্ষে, সেটা হচ্ছে মৌলানা জালালউদ্দিন রুমির দিওয়ানে শামস তাবরিজি। এই যে এই বইটা আমরা প্রতি বছরই দেখি, মুম্বাই কথা হচ্ছিল আপনার সাথে, যে এই বইটা আমরা সবসময় দেখি যে পাঠক লুফে নেয়। সেটা একটু বইটি সম্পর্কে একটু জানতে চাই। না, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে আমেরিকাতে সবচেয়ে জনপ্রিয় কবি, জানেন নীলকে? বলেন। আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় কবি, সর্বাধিক কবিতার বই বিক্রি হয় কার ধারণা আছে? আপনারা দুজন কথা বলেন না, আমি বই দেখতেছি। জালালউদ্দিন রুমি। বিস্ময়কর একটা ব্যাপার যে এইরকম একটা, আরেকবার শুনতে চাই। মৌলানা জালালউদ্দিন রুমি, সর্বাধিক বিক্রিত হয় তার বই। এটা তো বিস্ময়কর একটা ব্যাপার। বিস্ময়কর ব্যাপার। এবং তিনি এতটাই প্রাসঙ্গিক আজকে শত শত বছর পর, এতটাই প্রাসঙ্গিক যে তার আধ্যাত্মিক চিন্তা আমাদের বস্তুগত জীবনযাপনকে প্রভাবিত করছে। দারুণ। মানে আপনি যে কথাটি বললেন, এই তথ্যটা নীলের মতো আমারও জানা ছিল না, যদিও নীলের থেকে আমি অনেক কিছু বেশি জানি, কিন্তু এটা আমার জানা ছিল না। মানে এই যে প্রাসঙ্গিক বিষয়গুলোকে পাঠক সমাবেশ তুলে আনে, এবং পাঠক সমাবেশ তো সবসময় বলে যে তারা বই ছাপে না, বিষয় ছাপে। তেমনি একটি বই কিন্তু এবছর এসেছে মেলায়, আগুনের খেলা, অন্যান্য গল্প। এটি নিয়ে আমরা প্রতিদিনই কথা বলছি। 90 বছর আগের একটি বই, ফজলুল বারী চৌধুরী। এই বিষয়গুলো, এই যে বিষয়ভিত্তিক বই ছাপে পাঠক সমাবেশ। আমি একটা বই নাড়াচাড়া করছিলাম, পদার্থবিজ্ঞানের দর্শন, ম্যাক্স প্লাঙ্কের লেখা একটা বই, মানে ছোট্ট একটা বই, কত মাত্র 87-88 পৃষ্ঠার একটা বই। কিন্তু এই বইটা আমি মনে করি জ্ঞান বিজ্ঞানের জগতের একটা খনি। আপনি খেয়াল করুন যে বইটার নামই হচ্ছে পদার্থবিজ্ঞানের দর্শন। তাহলে ফিলসফি অফ ফিজিক্স, দর্শন হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ভাবগত জগতের কথা, আমাদের গভীর চিন্তার জায়গা। আর পদার্থ তো বস্তুগত একটা জায়গা। তো বস্তুগত জগতের সঙ্গে দর্শনকে মেলানো, এবং আমরা যে কোয়ান্টাম ফিজিক্স শব্দটা বলি, কোয়ান্টামের কোর যে জিনিসটা, কোয়ান্টাম প্লুরাল নাম্বার, কোয়ান্টা শব্দটা কিন্তু ম্যাক্স প্লাঙ্ক ব্যবহার করেছেন, এবং নোবেল জয়ী এই ব্যক্তি পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছেন 1918 সালে, অনেক আগে। এবং ওখান থেকেই কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের সূচনা। এবং তিনি বলছেন যে আপাতভাবে আমরা যাকে জড়বস্তু বলছি, ধরুন এই টেবিলটা, এই যে আমরা চেয়ারটায় বসে আছি,
এটা তো একসময় প্রাণ ছিল। এই গোলক মানে পৃথিবী, এই বুধ মঙ্গল সবকিছুই তো জড়বস্তু, আবার সবকিছুরই এক অর্থে প্রাণ আছে। তার মানে দর্শন যখন চর্চা করছি এই পৃথিবীর বাইরে তো না, তাহলে বস্তুরও একটা দর্শনের জায়গা আছে। বস্তু কণা, কণার তত্ত্ব, এই যে গভীর চিন্তা ভাবনা মাত্র 80-90 পৃষ্ঠার ভিতরে ধারণ করা, এবং এইরকম একটা দুর্দান্ত দুর্লভ দুর্ধর্ষ ক্লাসিককে আমিনুল ইসলাম ভূঁইয়া অনুবাদ করে পাঠক সমাজে নিয়ে এসছেন। তার চেয়ে বড় কথা যে এই বইটা সাধারণত যে অর্থে গল্প উপন্যাস বিক্রি হয় বাজারে, ওইরকম বিক্রি হয়তো হবে না, কিন্তু এটা এমন একটা বই চিন্তার জগতে আপনাকে নতুন করে আলোড়ন তুলে দেবে। দারুণ। আমরা এবং কথা আমার হাতে বলছিলাম আরেকটি বই আছে শহীদুল জহির উপন্যাস সমগ্র, এবং কিছুক্ষণ আগে একজন পাঠকের হাতে ছিল শহীদুল জহির গল্প সমগ্র। এই যে ছোট ছোট গল্প, বইমেলার যেমন ছোট ছোট গল্প আমাদেরকে ভীষণ রকম আবেগতাড়িত করে, শহীদুল জহিরের ছোট গল্প কি করে? শহীদুল জহির তো আসলে আমাদের মানে সাম্প্রতিক বাংলা সাহিত্যের আমি বলবো এক বিস্ময়কর আবিষ্কার, এবং যে আবিষ্কারটাও পাঠক সমাবেশের মাধ্যমে হয়েছে। তার ধরুন এই যে আপনি ছোট গল্পের কথা বলছেন, ডলু নদীর হাওয়া, ডুমুর খেকো মানুষ, তারপরে এই যে আপনি উপন্যাস সমগ্রের কথা বলছেন যে আবু ইব্রাহিমের মৃত্যু, তারপর জীবন ও রাজনৈতিক বাস্তবতা, অপূর্ব অসম্ভব সুন্দর কিছু উপন্যাস, নিজস্ব একটা ভাষাভঙ্গি যেটা খুব কম লেখক কিন্তু লেখালেখির পুরো জীবনে তৈরি করতে পারেন না, জহির কিন্তু করেছেন। একদম তার বাক্য গঠন, আপনি যে কোনো একটা পৃষ্ঠা উল্টে পাল্টে নিলে আপনি দেখবেন যে অন্যরকম বাক্য। আমার প্রচলিত গল্প বয়ান, উপন্যাস বয়ানে যেই বাক্য গঠন হয় ওইরকম নয়। দ্বিতীয়ত চিন্তার জগতে যদি বলি, আমরা সচরাচর শহীদুল জহিরকে ম্যাজিক রিয়ালিজমের সঙ্গে, ল্যাটিন লিটারেচার, মার্কেট ইত্যাদির সঙ্গে সংযুক্ত করি, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে যে শহীদুল জহির যে রচনা সমগ্র করেছে, কারণ তার পুরোটাই আমার পড়ার সৌভাগ্য হয়েছে। এক খণ্ডে যেটা আছে, পরে আলাদা আলাদা করে উপন্যাস সমগ্র, সেখানে নতুন করে আরও দুটো উপন্যাস যুক্ত হয়েছে, নতুন করে আরও কিছু গল্প সংগ্রহ হয়েছে, যুক্ত হয়েছে। তো অর্থাৎ শহীদুল জহির এমন একজন লেখক যার প্রতিটি পাতা প্রকাশিত যা হয়েছে আমি পড়েছি, সেখানে আমার মনে হয়েছে তিনি একই সঙ্গে আপনার আমার জীবনের যে আধুনিকতার সংকট, অস্তিত্ববাদ, যে অ্যাবসার্ডিজমে আমরা ভুগি, এই সংকটগুলো তিনি তুলে ধরতে পেরেছেন আমাদের সময়ে। আমার পুরন ঢাকার প্রেক্ষিতে, আমার নতুন ঢাকার প্রেক্ষিতে, আমার গ্রামের প্রেক্ষিতে শহীদুল জহির জীবনের জটিল জটিল বিষয়গুলোকে তুলে এনেছে। দারুণ। এবং আপনি যেমনটি বলছিলেন যে বিস্ময়কর, এবং আরও কিছু বই আছে পাঠক সমাবেশে যে বইগুলো সম্পর্কে আমরা বলতে পারি যে বিস্ময়কর, যেমন ড্যাডি সমগ্র। হ্যাঁ, সেখানে কিন্তু যাকে তুলে নিয়ে আসা হয়েছে আলোকচিত্রী, মানে দুর্দান্ত একটি বিষয়। এবং সাদাত পারভেজের বেশ কিছু বই আছে, একজন সাইদা খানম। হ্যাঁ, তারপরে যে আমরা বলছিলাম যে আগুনের খেলা এবং অন্যান্য গল্প, 90 বছর আগের গল্পগুলো। তো এই যে পাঠক সমাবেশ এই বইগুলো নিয়ে এসছে কেন? পাঠকের প্রতি ভালোবাসা থেকেই, পাঠককে ঋদ্ধ করবার জন্য। এবং আজ যেহেতু ভালোবাসার দিন, আমাদের আয়োজনও একদম শেষ প্রান্তে। পাঠকের উদ্দেশ্যে যদি বলতে হয় মুম রহমান, তাহলে কি বলবেন? যে বইকে ভালোবাসার কথা যদি বলতে হয়, আপনি তো সুন্দর কথা বলতে পারেন, আপনার কথা শুনে তো আমরা প্রেমে পড়ে যাই। তাহলে নিশ্চয়ই বই নিয়ে এমন কোনো ভালোবাসার কথা বলবেন যে পাঠকও আসলে বইয়ের প্রেমে পড়ে যাবে। আচ্ছা, আমার কাছে মানে বই এমন একটা জিনিস, আমার কাছে, আপনার কাছে, ওনার কাছে, যিনি ক্যামেরা ধারণ করে আছে তার কাছে, যে জিনিসটাকে কোলে নেওয়া যায়, নিলে কেউ রাগ করে না, বুকে নেওয়া যায়, কেউ বলে না যে এটা তুই বুকে নিলি কেন, যে জিনিসটাকে হাত বুলানো যায়, আদর করা যায়, ভালোবাসা যায়, প্রেম করা যায়, মানে বই এমন একটা নিরাপদ, এমন একটা মোক্ষম জিনিস, শব্দটা আমি বলবো না, একদম 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 ভালোবাসার বস্তু, ভালোবাসার আদরের, কি বলবো আমি শব্দটা খুঁজে পাচ্ছি না। ভালোবাসার আদরের মানুষ রতন হতে পারে। ধন্যবাদ মুম রহমান, দারুণ কিছু কথা আমাদের সাথে আজকের ভালোবাসার দিনে ভালোবেসে বলবার জন্য। এবং আপনার বইয়ের প্রতি ভালোবাসা আছে সেটি আমরা জানলাম, সূচনারও বইয়ের প্রতি ভালোবাসা আছে, এবং সূচনা সবসময় বই মাথার পাশে রেখে দেয়, কিন্তু আমি কিন্তু সবসময় বই চোখের সামনে রেখে দিই, কারণ আমাকে পড়তে হবে। মাথার পাশে রেখে দিলে তো পড়া যায় না,
পড়ে মাথার কাছে রেখে দিই নীল, আচ্ছা। মানুষকে তো ঘুমোতে হবে, আচ্ছা, যাই চোখের হোক। কাছে রেখে তো মানুষ ঘুমোতে পারে না। আজকে ভালোবাসার দিনে ভালোবাসার একটু ঝগড়া না হয় হলো, সেই ঝগড়া খুনসুটি থেকে আমরা বিদায় নিতে চাই। নিশ্চয়ই আমার আর নীলের খুনসুটি তো চলতেই থাকবে এবং আমাদের এই আড্ডা আরো জমজমাট হবে সামনের দিনগুলোতে। আপনারা থাকবেন আমাদের সাথে পাঠক সমাবেশ পাঠকের গল্পে। আজকের মতো বিদায় নিচ্ছি।